সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো দেখো আজকের বিষয়, আমরা প্রার্থনার জন্য কি কেউ সময় বের করেছেন? আপনি কি প্রার্থনার জন্য সময় বের করেছেন? হালেলুয়া। তো আজকের বিষয় এই বিষয় নিয়ে। তো দেখো, যখন আমরা কোনো কাজ করি তখন কি সেই কাজটা আমরা মন দিয়ে করি? তো যখন আমরা কোনো কাজ করি তো তখন দেখো ঈশ্বর ব্যতীত যখন আমরা অন্য কোনো কিছু কাজ করি তখন সেই কাজটা কি আমাদের কাজ বলে মনে হয়, কিন্তু যখন আমরা ঈশ্বরকে প্রার্থনার জন্য সময় দিতে যাই তখন মনে হয় কি আমাদের সময় নেই, তখন আমাদের মনে হয় সময় নেই। যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদ, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাইরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। তো দেখো, প্রভু যিশু 33 বছর কি মানুষ হয়ে কাটিয়েছিলেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা কিভাবে জগতে চলতে পারি। তিনি আমাদের শিখিয়েছেন যে আমরা সমস্ত কাজ, তিনি কি অলৌকিক কার্য করেননি? তার উপরে তো বেশি কাজ ছিল, কারণ তিনি অলৌকিক কার্য করেছেন, রোগীকে সুস্থ করেছেন, তিনি বাক্য বলেছেন, তিনি কি প্রচার করেছেন, তিনি বাইবেল পড়েছেন, তার কি অনেক কিছু বিষয় নিয়ে কাজ ছিল। কিন্তু তবুও ঈশ্বর কি নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। তো কি সে ব্যক্তিগতভাবে তিনি প্রার্থনা করছেন, তিনি একান্ত সময়ে এক ব্যাপারে পর্বতে চলে গেলেন। তিনি যখন একা ছিলেন তখন কি তিনি সময় বের করে কি তিনি পর্বতে গেলেন প্রার্থনার জন্য। একটা সম্পর্কে কথা বলার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। হালেলুয়া। তো দেখো, যদি আমার ঈশ্বরের সাথে কোনো সম্পর্কই নেই তো হঠাৎ করে যদি প্রভুর ধন্যবাদ দিয়ে দিই তখন কি হবে? সেই ঈশ্বরের সাথে কি আমাদের সম্পর্ক গড়ে উঠবে? যখন একটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়, যখন আমরা কথার মাধ্যমে কি হবে। তো দেখো, ঈশ্বরের কাছে খুলে তার কাছে কি সমস্ত কিছু খুলে বলতে হয়, যা কিছু আমাদের কি। দেখো, আমরা যখন দোকানে একটা বাজার করতে যাই তখন কি হয়, আমাদেরকে সেই দোকানদারের কাছে গিয়ে যদি আমরা ব্যাগ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে কি সে দোকানদার কিছু আমাদের বুঝতে পারবে? সে বুঝতে পারবে যে বাজার করতে এসেছে, যে ব্যাগটা নিয়ে এসেছে, সে বাজার করতে এসেছে। কিন্তু কি বাজার করতে এসেছে? তার দোকানে তো অনেক কিছু জিনিস আছে, কিন্তু আমি কি জিনিসটা আনতে এসেছি তাকে যদি না আমরা খুলে বলি সে জানবে কি করে? সেরকমই ঈশ্বর, আমরা জানি যে আমাদের এটা প্রয়োজন, এটা দরকার, কিন্তু ঈশ্বরকেই বলিনি, তাহলে আমরা কি ঈশ্বর কেমনভাবে জানবো? ঈশ্বর তো জানে আমাদের অনেক কিছু, টাকা পয়সা, আমাদের এই বাড়ি, আমাদের কি আমাদের হয়তো অনেক কিছু, আমাদের সাংসারিক মানে অনেক কিছু, আমাদের অশান্তি থাকবে না, রোগ থাকবে না, সমস্যা থাকবে না, অনেক কিছু জিনিস কি আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু সেটা যদি আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি, আমাদের এইটা লাগবে, সেইটা বাজারের ব্যাগ নিয়ে গিয়ে যদি আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি, কারণ ঈশ্বর বলছে কি আমার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম। তো আমি যদি চুপ করে বসে থাকি তাহলে কি ঈশ্বর বুঝতে পারবে? ঈশ্বর কি বুঝতে পারবে না? ঈশ্বরকে খুলে খুলে বলতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তবেই ঈশ্বরও জানবে যে এই সন্তানের এইটা প্রয়োজন আছে, এইটা দরকার আছে, একে দিতে হবে। আর আমরা বারে বারে, তাহলে কেন বলেছি ঈশ্বরের বাক্য মতির সাথে সাথে যে যাচ্ছা করো তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। সেই বাক্যগুলো কাদের জন্য? আমাদের জন্য। কেন বলেছে দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেয়া যাইবে? তুমি বারে বারে আঘাত করো, কারণ ঈশ্বর দেখেন যে তুমি কতবার ঈশ্বরের কাছে সেই বিষয় নিয়ে প্রার্থনা তুলে ধরেছো। সেরকম ঈশ্বরের কাছে তোমার সমস্ত কিছু বিষয় নিয়ে প্রার্থনাকে তুলে ধরে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। আর ঈশ্বর দেখবেন যে আমার সন্তান আমার সঙ্গে যুক্ত রয়েছে, প্রার্থনায় যুক্ত হয়ে রয়েছে, আমার সাথে একটা ঈশ্বরের সম্পর্ক রয়েছে। দেখো, একটা চেয়ার, যদি সেই চেয়ারে আমি কাকে বসতে দেবো? যদি আমি প্রার্থনা না করি সেই চেয়ারে কে বসবে? সেই শয়তান বসবে। আর যদি সেই চেয়ারেই যদি ঈশ্বরের সাথে আমার সম্পর্ক থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে সমস্ত বিষয় প্রার্থনা তুলে ধরি, তাহলে সেই চেয়ারে কে বসবে? সেই ঈশ্বর বসবে। তাহলে সেটাকে কি আমাকে নিজেকেই ঈশ্বরের সুযোগ করে দেবে, অন্য কেউ করে দেবে না।
সেটা আমাকে নিজেকেই সুযোগ করে দিতে হবে ঈশ্বরকে বসার জন্য। হালেলুয়া। আর প্রার্থনার জন্য আমাদের যতই কাজ থাকুক, কিন্তু আমাদের সেই প্রার্থনার সময় বের করতে হবে, যে এই টাইমটা আমি প্রার্থনা করতে পারি, সময় বের করে রাখতে হবে। কারণ ঈশ্বর তিনি 5,000 মানুষকে খাইয়ে দেওয়ার পর, তিনি আহার দেওয়ার পর তিনি কি করেছিলেন, তিনি অলৌকিক, তিনি কি অনেককে সুস্থ করেছেন, কিন্তু করার পরেও কি তিনি নির্জন স্থানে গিয়ে তিনি একা প্রার্থনা করেছেন, অনেক ব্যস্ততার মাঝেও। প্রভু যিশুর কাছে, খ্রিস্টের কাছে কি তিনি কি নিজে প্রার্থনা করেছেন। তো আমাদেরও, তিনি তো ঈশ্বর, তিনি প্রার্থনা করেছেন, তাহলে আমাদেরও তো সময় বের করে প্রার্থনা করা উচিত। আমাদের এই কাজ কখন প্রার্থনা করব দিদি ভাই, ওই কাজ কখন, তাহলে কি সেই বিষয় নিয়ে তুমি কি ফলবান হতে পারবে না। তোমার যা কিছু প্রয়োজন ঈশ্বর দেবে, তোমাকে কি সমস্ত কিছু ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। ঈশ্বরের কাছে তোমার বাক্যকে, তোমাকে কি ঈশ্বরের কাছে তোমার সমস্ত কিছু বিষয় নিয়ে প্রার্থনা তোকে তুলে রাখতে হবে। আর তোমাকে একটা সময় বের করতে হবে যে এই সময়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তোমাকে সময় বের করতেই হবে, কারণ ঈশ্বরের সাথে যদি না আমরা সংযুক্ত থাকি, তাহলে ঈশ্বর কেমন করে আমাদের আশীর্বাদ করবেন। হালেলুয়া। যেন ঈশ্বরের সাথে আমরা বিশ্বস্ত থেকে যেন প্রার্থনা করতে পারি, তাহলে ঈশ্বর সময় বের করে, কারণ ঈশ্বর তবেই আমাদের আশীর্বাদ করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আর তোমরা যারা কমেন্ট করছো, তারা প্লিজ কি সমস্যা আছে তোমরা কমেন্ট করে যেও, কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। হালেলুয়া। আমেন। জয় যিশু।